পাইথন প্রোগ্রামিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে কোডটা করবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের 124 পৃষ্ঠার ব্যবহারিক সমস্যা 6। এখানে হচ্ছে তোমার ফিট থেকে মিটার এবং মিটার থেকে ফিটে কনভার্ট করতে হবে। তো এই কোডে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এটা নতুন একটা ফাংশন, যেটার নাম হচ্ছে রাউন্ড ফাংশন। আমরা যদি এই যে 1 নম্বর লাইনে দেখি যে এখানে কথাটা কি লিখছে যে পাইথনের রাউন্ড একটি বিল্ট ইন ফাংশন যা কোনো দশমিক সংখ্যাকে নিকটতম পূর্ণ সংখ্যা অথবা দশমিক স্থান পর্যন্ত রাউন্ড বা রাউন্ডিং করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, যদি একটু সহজ করে বলি তাহলে ধরো ভ্যালুটা যদি এরকম হয় যে 7.85 বা 7.90, 7.94, আচ্ছা সেটাকে আমরা সরাসরি 8 লিখতে পারবো না, 8 কিন্তু লিখতে পারবো। এই যে রাউন্ড বা রাউন্ডিং এর যে কাজটা করতেছে, একটা রাউন্ড ফিগারের জিনিসটাকে লিখতেছি, সেটা হচ্ছে এই যে রাউন্ড ফাংশনটা করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে 5 এবং 6 নাম্বার লাইনে একটু তোমরা খেয়াল করো, এখানে আমাদের দুটো জিনিস একটু কনসিডার করতে হবে যে মিটার থেকে যখন ফিটে করব তখন ভ্যালুটাকে এই যে এটা দ্বারা গুণ দিব 3.2084। আচ্ছা, 6 নাম্বার লাইনে যদি দেখো যখন ফুট থেকে মিটার করব তখন ভ্যালুটাকে হচ্ছে আবার ওই সংখ্যা দিয়ে কি করব, ভাগ করতে হবে। এটা আমাদের বেসিক ম্যাথ। ঠিক আছে? এখন আমরা একটু কোডে চলে যাই। তোমাদের সুবিধার জন্য আমি পুরো কোডটাকে যে লাইন বাই লাইনে হচ্ছে কি করছি, কমেন্টের একটা ব্যবস্থা করছি, এবং আজকে তোমরা এত খেয়াল করতেছো যে আমি কোডটা লিখতেছি না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু বেশি সময় দিতে চাচ্ছি, কারণ এটা এই কোডের আরেকটা অন্য একটা ভার্সন আমরা দেখবো। এই কোডটা আমরা অন্যভাবে করেছি, এটা হচ্ছে বইয়ের মতো না। তোমাদের বোঝানোর সাপেক্ষে আমি একটু অন্যভাবে আবার করছি। আচ্ছা, 8 নম্বর লাইনে দেখো এখানে কি করছি, আমি ফিট নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। ঠিক আছে? নেওয়ার পরে কি করছি, ফ্লোট অর্থাৎ ডেটা টাইপ আমি ডিক্লেয়ার করছি। তারপরে কি ইনপুট ফাংশন নিছি, যেটা হচ্ছে ইউজারের কাছ থেকে ফিটের যে ভ্যালু গুলো সেগুলো নিবে, কারণ আমি মিটার কনভার্ট করতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে সে কি ফিটের মানগুলোই তো নিবে, তাই না? এখন 10 নাম্বার লাইনে দেখো কি ফিটকে মিটারে রূপান্তর করা হচ্ছে। দ্যাট মিন্স এই যে 11 নাম্বার লাইনে কাজটা হচ্ছে। 10 নাম্বার লাইন কিন্তু কমেন্ট। ঠিক আছে? এই যে দেখো একটা হ্যাশট্যাগের মতো যেটা দেখতে পাচ্ছ এবং লেখাটা যেটা সবুজ হয়ে আছে সেটা কিন্তু বেসিক্যালি কমেন্ট। এটা কিন্তু কোড না, কোড হচ্ছে এই যে 11 নাম্বার লাইন। তো কি করছি, মিটার নামের হচ্ছে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেহেতু আমি ফিটের মান হচ্ছে বের করব, তাহলে বের করার পরে মিটার নামে ভ্যারিয়েবলের জন্য নিচ্ছি, কারণ মিটারের মধ্যে হচ্ছে ওই ভ্যালুগুলো যেগুলো কনভার্ট করব সেগুলো জমা থাকবে। তাহলে করছে কি হচ্ছে, ফিটকে মিটার করার জন্য ফিটকে হচ্ছে ওই ভ্যালু দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এবং নট অনলি দ্যাট, এখানে এই যে রাউন্ড ফাংশনটা ইউজ করছি, দ্যাট মিনস এখানে যেটাই ভ্যালু আসুক সেটার হচ্ছে কি রাউন্ডিং করে আমাকে একটা ভ্যালু দেবে, এবং সেই ভ্যালুটা কোথায়, এই যে মিটারের মধ্যে জমা থাকবে। কারণ কি, আলটিমেটলি আমি তো মিটারই পাবো, তাই না? ফিট তো আর পাবো না যখন ফিট থেকে মিটারে রূপান্তর করবো। তাহলে কি ভ্যারিয়েবলটা আমাকে মিটারে নিতে হবে, আমি কিন্তু এখানে ফিট নিলে আমাকে চলবে না, কারণ ফিট তো আমি অলরেডি গুণ দিচ্ছি এই ভ্যালুটার সাথে। আচ্ছা, এখন যেহেতু আমাদের কাজটা হয়ে গেছে, এখন কি প্রিন্ট করে আমাকে তো এই মিটারকে কল করতে হবে, তাই না? কল না করলে সে তো আমাকে আউটপুট দেবে না। এখন দেখো এখানে একটা ভুল তোমাদের আমি দূর করে দিচ্ছি, একটা কনফিউশন, সেটা হচ্ছে যে এই যে দেখো সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে যা কিছুই লিখি সেটাই কিন্তু হচ্ছে কি স্ট্রিং। তার মানে কি তোমার হচ্ছে আউটপুট কনসোলে হচ্ছে তোমার কি এই জিনিসটা দেখাবে, কিন্তু কমা দিয়ে এই যে যে জিনিসটা সাদা হয়ে আছে মিটার, আচ্ছা এই মিটারটা কি, তো আমরা অনেকেই এটা কিন্তু স্ট্রিং স্ট্রিং হিসেবে মনে করে গুলাই ফেলবো, আসলে এটা কিন্তু স্ট্রিং না, এটা হচ্ছে এই যে ভ্যারিয়েবলটা, এই যে 11 নাম্বার লাইনে যে ভ্যারিয়েবলটা আমি হচ্ছে কি তাকে কল করতেছি, কল না করলে সে তো আমাকে কি করবে, একটা ভ্যালু বা একটা ডেটা কি করবে, রিটার্ন করবে না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফিট থেকে মিটার করলাম, এখন করব কি হচ্ছে মিটার থেকে হচ্ছে ফিটে কনভার্ট করব, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা চলে যাই একবারই হচ্ছে 15 নাম্বার লাইনে। এখন এখানে করতেছি কি, আমরা হচ্ছে মিটারের ভ্যালু নিয়ে এটাকে আবার ফিটে কনভার্ট করব। তাহলে কি মিটার হচ্ছে ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করলাম, তারপরে কি হচ্ছে ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, ইনপুট ফাংশন দিলাম, সেটাকে ইউজারের কাছ থেকে মিটারে ভ্যালু নেবে এবং সেটাকে কি ফিটে কনভার্ট করবে। আচ্ছা, যেহেতু ফিটে কনভার্ট হয়ে যাচ্ছে মিটারের হিসাব করে, অর্থাৎ মিটারকে এই 3.28 দ্বারা গুণ করে যেহেতু ফিটেই পাচ্ছি, সেহেতু আমাকে ভ্যারিয়েবলটা কি ফিটেই লিখতে হবে, যে ফিট ফিট পাচ্ছে, এবং ফিটে যতগুলো হচ্ছে ভ্যালু হিসাব করার পরে এই ফিটে কিন্তু জমা হবে। এবং এই যে দেখো আবার আমরা রাউন্ড ফাংশন ইউজ করছি। ঠিক আছে? কিছুই না, রাউন্ড লেখার পরে ব্র্যাকেট দিয়ে আমরা যদি এখানে যে আমাদের বেসিক যে হিসাবটা বা ক্যালকুলেশনটা যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা কিন্তু রাউন্ড ফিগার বা হচ্ছে আমাদের যে ফিটের ভ্যালুটা পেয়ে যাবো। তারপরের কাজ কি হচ্ছে, আমাদেরকে এই যে প্রিন্ট দিয়ে হচ্ছে আবার করতে হবে কি ফিটকে হচ্ছে কল করতে হবে। তো এখন চলো কোডটা একটু রান করে আমরা দেখি। দেখো টার্মিনালে দেখতে পাচ্ছ যে কি করতে বলতেছে, ইন্টার ভ্যালু ইন ফিট। ফিটে, আচ্ছা ফিটে ধরো আমি একটা হচ্ছে তোমার ভ্যালু দিলাম, ধরো হচ্ছে কত, ধরো 23 ফিট ছিল। আচ্ছা, দেখো কি আসতেছে, 75 আসতেছে।
ওকে। আচ্ছা, এখানে আমি কিন্তু ইন্টিজার ভ্যালু দিয়েছিলাম। আচ্ছা, এবার আমরা যদি একটা ফ্লোট ভ্যালু দেই, আগেটা শেষ করি। ধরো আরেকটা দিতে বলতেছে, ফিট তো পাইছি, এবার হচ্ছে সরি, আগে ফিট থেকে মিটারে করছে, এই যে দেখো, ইন্টার ভ্যালু ইন ফিট। আচ্ছা, হিসাব করার পর সে আমাকে কি করছে, মিটার রিটার্ন দিচ্ছে। এখন হচ্ছে আমরা মিটার হচ্ছে ক্যালকুলেট করব। ধরো আমি দিলাম 34 মিটার। দেখো, এটাকে ফিটে কনভার্ট করলে সে হচ্ছে কত, 112 রিটার্ন দিচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে ফ্লোট ভ্যালু দিব, ঠিক আছে, বা ফ্র্যাকশন ভ্যালু দিব। ধরো ফিটে চলে এরকম 44.5432 এরকম কিছু একটা, আর একটু বাড়াই দিলাম। দেখো, সে আমাকে হচ্ছে মিটারে রিটার্ন করছে কি হিসেবে, একদম হচ্ছে রাউন্ড ফিগার দিয়ে দিছে। তার মানে কি একটা ইন্টিজার হিসেবে দিয়ে দিছে। মানে জিনিসটা হয়তো 146-এর খুব কাছাকাছি একটা ছিল, 146-এর আগে পরে 145, হয়তো এমন ছিল যে 145.859432 বা 145.9999 এরকম। সেটাকে সে কি করছে, পুরোপুরি 146-এ কনভার্ট করে রাউন্ড ফিগারে নিয়ে আসে আমাকে কিন্তু দিয়ে দিছে। আবার যদি আমরা মিটারে এক্স্যাক্টলি সেই জিনিসটাই করতে চাই, ধরো 33.345 এরকম একটা সিস্টেম, দেখো 109 আমাকে রিটার্ন করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি শিখলাম, আমরা এখানে শিখলাম যে এই যে রাউন্ড ফাংশনটা কিভাবে কাজ করতেছে, কোথায় গেল, এই যে রাউন্ডটা কিভাবে কাজ করতেছে। হুম। তারপরে কি, আহ এই যে এই ক্যালকুলেশনটা শিখলাম যে তোমার কি করতেছে, ফিটকে কিভাবে মিটারে কনভার্ট করতেছে, এবং পরবর্তীটাকে হচ্ছে কি মিটারকে কিভাবে ফিটে কনভার্ট করতেছে। তো এতগুলো জিনিস আমাদের শেখা হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা একটু বইয়ের নিয়মে করার চেষ্টা করি। এটা আমরা একটা নিয়ম করলাম, বইয়ের জন্য হচ্ছে আমরা যাব হচ্ছে এই কোডটাতে, যেখানে আমরা কি চয়েস দিয়ে আসলে জিনিসটা একটা ইয়ে করছি, নতুন একটা ভ্যারিয়েবল নিচ্ছি। আচ্ছা, এখানে চয়েস জিনিসটা নিয়ে ঘাবড়াবার কোনো কিছু নাই। এখানে আমরা কি দেখি একটু, 1 নাম্বার লাইনে দেখি, এই যে 2 নাম্বার লাইনে দেখো। আচ্ছা, এই চয়েস দিয়ে তারা যেটা করছে, চয়েস কিন্তু এখানে কি একটা ভ্যারিয়েবল, ওকে। তারপরে কি করছে, একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করছি, ইনপুট নিছি। আচ্ছা, ইনপুট নেওয়ার পর আমরা কি লিখছি, ইন্টার 1 ফর ফিট টু মিটার, আর ইন্টার 2 ফর মিটার টু ফিট। আচ্ছা, এখানে কাজটা যেটা হচ্ছে যে আমি আমার যে কনসোলে হচ্ছে আমি ইউজারকে একটা চয়েসের সিস্টেম করে দিচ্ছি, ঠিক আছে, যে তুমি 1 নাম্বার আমি অপশনে রাখছি, তুমি যদি হচ্ছে কি করো, ফিট থেকে মিটারে কনভার্ট করতে যাও, তাহলে তুমি হচ্ছে 1 প্রেস করবা। আর তুমি যদি সেটা না করে হচ্ছে মিটার থেকে যদি ফিট করতে চাও, তাহলে কি অপশন 2টা সিলেক্ট করবা। এরকম কিন্তু থাকে সচরাচর বিভিন্ন জায়গায়। এইটাই এখানে করা হয়েছে এক্স্যাক্টলি। তাহলে এখানে আমরা একটু চলে যাই 5 নাম্বার লাইনে, যে যদি ব্যবহারকারী কি করে, 1 নির্বাচন করে, তাহলে কি হবে, কি হবে, ইফ চয়েস ইজ ইকুয়াল টু 1, তাহলে কি সে ফিটের মান নিবে। হুম। কারণ কি, তাকে ফিট থেকে মিটারে কনভার্ট করতে হবে, তাহলে কি ফিটেরই তো মান নেবে, তাই না। তাহলে এই দেখো, এটাই করছে যে ফিট ইজ ইকুয়াল টু কি লিখছে, ফ্লোট ইনপুট ইন্টারে ভ্যালু ইন ফিট। ঠিক আছে, তার মানে কি ফিটে হচ্ছে ইউজারের কাছ থেকে ভ্যালু নেবে। তারপরে কি আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, কি করতে হবে, মিটার ভ্যারিয়েবল আমাকে অবশ্যই নিতে হবে, সেটা কি নেওয়ার পরে আমাকে করতে হবে রাউন্ড ফাংশনের মধ্যে এই ফিটকে হচ্ছে ওই ভ্যালুটা দ্বারা, এখানে ভ্যালুটা ভুল দেওয়া আছে আর কি। ঠিক আছে, ভ্যালুটা হবে হচ্ছে তোমার 3.28084, এই ভ্যালুটা হবে। কি করবে, এই ক্যালকুলেশনটা আমাকে শেষ করে দিয়ে, অর্থাৎ ফিটের ভ্যালুটাকে এটা দিয়ে গুণ করে আমাকে কি মিটারে, সে মিটারের মানটা দিয়ে দিবে, এবং সেটাকে অবভিয়াসলি রাউন্ড দিয়ে দিবে, রাউন্ড ফিগার একটা দিয়ে দিবে, যেটা আমরা আগের কোডটাতে করলাম। ঠিক আছে, তারপর কি আমাকে ওই ভ্যারিয়েবলটাকে কল করতে হবে, যেখানে আমি কল করে দিছি প্রিন্ট ফাংশন দিয়ে 13 নম্বর লাইনে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যদি ব্যবহার করে 2 নির্বাচন করে, সেক্ষেত্রে জিনিসটা কি হবে। ঠিক আছে, 2 নির্বাচন করলে কি মিটারে মান না হচ্ছে, কারণ আমাকে পরবর্তীতে কি মিটারটা ফিটে কনভার্ট করতে হবে, এই তো। তাহলে কি মিটার নিলাম ভ্যারিয়েবল, তারপরে কি ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, ইনপুট ফাংশন নিলাম, ইনপুট ফাংশনের ভিতরে কি আমি হচ্ছে মিটারের একটা ভ্যালু নেব। তারপরে কি আমাকে অবশ্যই সেখানে ফিট নামে ভ্যারিয়েবল নিতে হবে, কারণ কি আমি মিটারের সাথে হচ্ছে এই ভ্যালুটাকে হচ্ছে গুণ করেই হচ্ছে যেটা রাউন্ড ফিগার একটা আসবে, সেটা কি আলটিমেটলি ফিটই পাবো। সেই জন্য এখানে ফিট ভ্যারিয়েবল নেওয়া ছাড়া আমার অন্য কোনো উপায় আর নাই। তারপরে কি লাস্টে হচ্ছে আমাকে ফিটকে কল করতে হবে, কল করলে হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। আর যদি ভুল অপশন দেয়, অর্থাৎ মনে করো যে 1 বা 2 এগুলো কোনোটাই না, অন্য কিছু চাপছে, তাহলে কি ইনভ্যালিড চয়েস দিবে, বলবে যে আপনি হচ্ছে এই দুইটার মধ্যে কোনোটাই হচ্ছে আমাদের এখানে নাই অপশনে। ধরো আমি 1 2 এর জায়গায় 3 যদি হচ্ছে দিই, সেক্ষেত্রে আমাকে ইনভ্যালিড বলবে আর কি। চলো একটু কোডটা রান করে দেখি। এই যে দেখো, টার্মিনালে হচ্ছে কি করতে বলছে আমাকে, দেখো ইন্টার 1 ফর
ফিট টু মিটার আর ইন্টার টু ফর মিটার টু ফিট। আচ্ছা আমি চাচ্ছি ধরো ফিট থেকে মিটার করবো, তাহলে কত? আমি ওয়ান চাপবো, ওয়ান চাপার পরে কি আমি ইন্টার দিয়ে দিলাম। এখন হচ্ছে ফিটে হচ্ছে আমি কি ভ্যালু দেবো, ফিটে দিলাম কত 33 পয়েন্ট কত 45, ঠিক আছে, বা 5। দেখো আমাকে রাউন্ড ফিগার করে 110 রিটার্ন করছে, দেখছো? আচ্ছা এখন আমরা কোডটা যদি আরেকবার রান করি, ঠিক আছে, এবার আমি চাইতেছি যে হচ্ছে আমি হচ্ছে মিটার থেকে ফিট করব, তাহলে কি আমাকে 2 চাপতে হবে, আমি 2 নম্বর অপশনটা চাচ্ছি। এখন হচ্ছে আমি কি মিটারের হচ্ছে ভ্যালু দেব, ঠিক আছে, তো আমি দিলাম 33 পয়েন্ট কত 76। দেখো রাউন্ড ফিগার করে আমাকে কত 111 রিটার্ন করছে। ওকে, তো এই হচ্ছে আর কি তোমাদের ফিট টু মিটার, মিটার টু ফিটার হচ্ছে যে বিষয়টা। আচ্ছা তোমরা ওখানে বইতে খেয়াল করলে একটু দেখবা যে হচ্ছে যে উম, এই যে রাউন্ড দিয়ে হচ্ছে যেটা লিখছে এখানে ফিট দিয়ে তারপর হিসাবটা করছে, এখানে তারা হচ্ছে কমা দিয়ে হচ্ছে কি করছে একটা তিনের মতো এরকম কিছু একটা দিয়েছে। আচ্ছা এটার কাজটা আমি একটু বোঝাই তোমাদেরকে। এটার কাজটা আসলে হচ্ছে কি যে এই যে আমি ধরো হচ্ছে রাউন্ড ফিগারে যেটা নিচ্ছি, ঠিক আছে, রাউন্ড নেওয়ার পরে আমি হচ্ছে চাইতেছি কি যে হচ্ছে ফ্লোটে একটা ভ্যালু রাখতে চাচ্ছি। ধরো আমি এখানে যদি 0.3 দেই, সে করবে কি আসলে ওখানে যে ভ্যালুটা আসবে, অর্থাৎ ধরো এখানে এভাবে বুঝাই আমি তোমাদেরকে, মানে ওই 0.3 এর মানেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। জিনিসটা যদি এমন হয়, ধরো আমাকে একটা ভ্যালু রিটার্ন করছে 23 পয়েন্ট এরকম। আচ্ছা ওই 0.3 এর মানে হচ্ছে দশমিকের পরে আমাকে এই যে 3 ঘর পর্যন্ত সে হচ্ছে রিটার্ন করবে, বাকিটা এই যে ছেটে ফেলে দিবে। এই যে যেটা দেখো সিলেক্ট করছি আমি 663, সেই সেই পর্যন্তই সে কিন্তু সিলেক্ট করবে, বাকিটা এই যে যেটা হচ্ছে তোমার 53553 এটাকে সে ছেটে ফেলে দিবে, তখন আমাকে এটা রিটার্ন করবে, এটা রিটার্ন করবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ওই যে 0.3 এর মিনিং, তার মানে কি এটা হচ্ছে আহ একটু বাংলা লিখতে কষ্ট হচ্ছে, দশমিক এর পর 3 ঘর পর্যন্ত কি করবে, প্রিন্ট করবে, কাকে, ভ্যালুটাকে, ঠিক আছে। তো আমাদের সুবিধার জন্য আমি এভাবে বাংলিশ লিখলাম, ঠিক আছে, এর থেকে সহজ করে আর বোঝানো সম্ভব না। এই হচ্ছে ওভারঅল হচ্ছে আমাদের কোডটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।